কাকে টপকে কে হচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী, কার কি ব্যবসা রয়েছে, কে কত টাকার মালিক, এসব জানতে কৌতূহলের শেষ নেই মানুষের। বিশেষ করে গেল কয়েক বছর ধরে শীর্ষস্থান নিয়ে কারাকারি চলছে ইলন মাস্ক, বেজোস আর আর্নল্টের মধ্যে। কয়েক বছর বিরতি দিয়ে আবারও সবাইকে পেছনে ফেলে ধনীদের তালিকায় সবার ওপরে উঠে এসেছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের তথ্য বলছে 9 মাসের বেশি সময় পর ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারালেন ইলন মাস্ক। জেফ বেজোসের মোট সম্পদ এখন $200 বিলিয়ন। অপরদিকে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ $198 বিলিয়ন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী গত এক বছরে ইলন মাস্ক প্রায় $31 বিলিয়ন সম্পদ হারিয়েছেন। অপরদিকে জেফ বেজোস আরও $23 বিলিয়ন সম্পদের মালিক হয়েছেন। গেল সোমবার টেসলার শেয়ারের 7% বেশি দরপতন হয়েছে। এতেই এক ধাপ নিচে নেমে যান মাস্ক। 2023 সালের মে মাসেই বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথম অবস্থান অর্জন করেন ইলন মাস্ক। সে সময় তিনি ফরাসি ব্যবসায়ী ও LVMH এর সিইও বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলেন। এর কয়েক মাস পর্যন্ত ইলন মাস্ক, আর্নল্ট এবং জেফ বেজোসের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা চোখে পড়েছে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে এক প্রতিবেদনে বলা হয়, গত 4 বছরে বিশ্বের ধনী ব্যক্তিদের মোট সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। অথচ একই সময় বিশ্বের প্রায় 500 কোটি মানুষ আরও বেশি গরিব হয়েছে। আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান অক্সফামের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। একই সময়ের মধ্যে দরিদ্রতম 4.77 বিলিয়ন বা 477 কোটি মানুষের মোট সম্পদ 0.2% হ্রাস পেয়েছে। মূল্যস্ফীতি, যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন জড়িত সংকটের কারণে তাদের দরিদ্র আরও বেড়েছে। অক্সফাম বলছে, এই দরিদ্র দূর করতে 230 বছরের মতো সময় লেগে যাবে। অক্সফাম জানিয়েছে, সামগ্রিকভাবে বিশ্বের সব বিলিয়নিয়ারদের সম্পদ 2020 সাল থেকে 2023 সালের শেষ পর্যন্ত $3.3 ট্রিলিয়ন বা 34% বেড়েছে এবং তাদের সম্পদ বৃদ্ধির হার বৈশ্বিক মূল্যস্ফীতি হারের চেয়েও 3 গুণ বেশি। ইনইকুয়ালিটি ইন কর্পোরেশনের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের 10টি বড় কর্পোরেশনের মধ্যে 7টিরই বিলিয়নিয়ার সিইও কিংবা শেয়ার হোল্ডার রয়েছে। যদিও বিশ্বজুড়ে লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান স্থবির রয়েছে। বিশ্বের 52টি দেশে প্রায় 80 কোটি শ্রমিকের গড় প্রকৃত মজুরি কমেছে। এই শ্রমিকরা গত 2 বছরে সম্মিলিতভাবে $1.5 ট্রিলিয়ন $1,50,000 কোটি হারিয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।